ভাবুন তো, মাটির বুক চিরে আঁকা এমন এক মহাকাব্য যা মাটির ওপর দাঁড়িয়ে দেখা অসম্ভব, অথচ আকাশ থেকে এর রূপ একদম স্বচ্ছ, নিখুঁত। আশ্চর্যের বিষয় হল, এই দানবীয় সৃষ্টি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে, যখন মানুষের ডানা মেলার সাধ্য ছিল না। দক্ষিণ আমেরিকার পেরুর তপ্ত নাজগা মরুভূমি, যেখানে ধুধু বালুচরে মাইলের পর মাইল ছড়িয়ে আছে হাজার হাজার জ্যামিতিক রেখা আর রহস্যময় সব নকশা। কোনোটা বিশাল এক পাখি, কোনোটা বানর, আবার কোনোটা যেন ভিন গ্রহের কোনো মানুষের অবয়ব। দুনিয়াকে চেনে নাজগা লাইন্স নামে। কিন্তু প্রশ্ন হল, যে শিল্পকর্ম কয়েকশো ফুট ওপর থেকে না দেখলে বোঝাই যায় না মরুভূমির তপ্ত বালিতে তা বানানোর উদ্দেশ্য কি ছিল। সেই প্রাচীনকালে নাজকা মানুষের কাছে না ছিল কোনো উড়োজাহাজ, না ছিল পাহাড়ের ওপর দাঁড়িয়ে তদারকি করার সুযোগ, অথচ শত শত ফুট দীর্ঘ এই নকশাগুলোর জ্যামিতিক সূক্ষ্মতা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের ভাবিয়ে তোলে। ঠিক কার জন্য তৈরি করা হয়েছিল এই সংকেত? বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে নানা তত্ত্ব দিয়েছেন। কেউ বলেন এটি ছিল বৃষ্টির দেবতার তুষ্টির জন্য কোনো ধর্মীয় পথ, কেউ ভাবেন এটি প্রাচীন আকাশের নক্ষত্ররাজির এক বিশাল ক্যালেন্ডার, আবার কারো মতে মরুভূমির গভীরে লুকিয়ে থাকা পানির উৎসের গোপন মানচিত্র। কিন্তু ট্র্যাজেডি এটাই, কোনো থিওরিরই আজ পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ মেলেনি। নাজকা সভ্যতার কোনো লিখিত দলিল নেই, নেই কোনো ব্যাখ্যা। যারা এই মরুভূমিতে রহস্যের জাল বুনেছিল তারা ইতিহাস থেকে হারিয়ে গেছে বহু শতাব্দী আগে। ফলে আজকের উন্নত বিজ্ঞানও কেবল অনুমানের ওপর ভিত্তি করে অন্ধের মতো হাতড়ে বেড়াচ্ছে। সত্যটা রয়ে গেছে লোকচক্ষের আড়ালেই। হয়তো নাজকা লাইন কোনো দেবতার জন্য ছিল না, হয়তো এটি কোনো মানচিত্রও নয়। হতে পারে এটা ছিল এক অদ্ভুত মহাজাগতিক ভাষা, যা পড়ার ক্ষমতা আমরা এখনও অর্জন করতে পারিনি। পৃথিবী হয়তো আজও তার সবচেয়ে বড় রহস্যটা আমাদের চোখের সামনেই লুকিয়ে রেখেছে, যা কেবল ওপর থেকে দেখলেই বোঝা যায়।